আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিশেষ করে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং জব সিকার্স বন্ধুরা সবার প্রতি আমার সাদর সম্ভাষণ ও সালাম জানিয়ে আজকের পর্ব শুরু করতে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন আমাদের যে ভিডিওগুলোতে আমরা পার্ট বাই পার্ট আলোচনা করেছি, কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সিঙ্গুলার ফর্ম, প্লোরাল ফর্ম। এখন আবার ঠিক একই ধারাবাহিকতা প্লোরাল ফর্ম শুরু হলো। প্লোরাল ফর্মের আজকের পর্ব 1 শুরু হলো। ভার্বের প্লোরাল ফর্ম বসানোর নিয়ম দেখতেই পাচ্ছেন। এ নিয়ে আমাদের আলোচনা শুরু হলো ইনশাআল্লাহ। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে ফারুকস লার্নিং ইংলিশের সাথেই থাকুন। তো সেই প্রত্যাশা নিয়ে আজকে আর কথা নয়, গল্প নয়, আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি বন্ধুরা। আপনারা জানেন মাত্র 3টি করে সূত্র কিন্তু আপনাদের সৌজন্যে পেশ করা হচ্ছে প্রতিদিন। তো আমরা দেখতে পাচ্ছি মাত্র 3টি সূত্র, ছোট একটু চেষ্টা করলে এগুলো আয়ত্ত করতে পারবেন। জি, 1 নাম্বার সূত্র আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু নাউন আছে, যেমন অ্যারিস্টোক্র্যাসি। আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলছি। অ্যারিস্টোক্র্যাসি, নোবিলিটি, ক্লার্জি, ক্যাটল, পোলট্রি, পিপল, পুলিশ, ফক, জেন্ট্রি, ডজন। এই শব্দগুলো মুখস্থ হওয়া মুহূর্তের ব্যাপার, কিন্তু আয়ত্ত করা। এগুলোর পর এই শব্দগুলো থাকে ইত্যাদি। এই শব্দগুলো গঠনগতভাবে এই শব্দগুলো গঠনগতভাবে সিঙ্গুলার। আসলে সিঙ্গুলার, পুলিশ, জেন্ট্রি এগুলো সিঙ্গুলার, দেখতে সিঙ্গুলার মনে হলেও এগুলো কিন্তু প্লুরাল অর্থ ধারণ করে। যেমন জনগণ অবশ্যই প্লুরাল অর্থ ধারণ করে, এবং ভার্বটাও কী করে, প্লুরাল নেয়। যেমন অ্যারিস্টোক্র্যাসি, হ্যাভ স্পেশাল রাইটস। তাহলে কী হলো, অ্যারিস্টোক্র্যাসির পরে কি আমরা দেব, ভার্ব প্লুরাল ফর্ম করে দেবো, হ্যাভ ভার্বটা হ্যাভ থাকবে, প্লুরাল ফর্ম। দি নবিলিটি, রিজেক্ট। আমরা জানি ভার্বের সাথে এস হলে সিঙ্গুলার হয়ে যায়, যেহেতু এস নাই কাজে কি হলো, এটা প্লুরাল হয়ে গেল। তো আমরা 2 নম্বর সূত্রে আসি। তাহলে কি 2 নম্বর সূত্রে দেখতে পাচ্ছি দি গ্রেটার, দি গ্রেটেস্ট পার্ট। এই শব্দ এই দুটি কথা, দি গ্রেটার, দি গ্রেটেস্ট পার্ট দ্বারা যখন সংখ্যা বোঝানো হয়, সংখ্যা নির্দেশ করে, তখন ভার্বটি প্লুরাল রূপ ধারণ করে। তখন ভার্বটি কী করতে হয়, প্লুরাল নিতে হয়। যেমন দি গ্রেটার পার্ট অফ দি ম্যাঙ্গোজ, মানে যতগুলো আম আছে তাদের মধ্যে অধিকাংশই, দি গ্রেটার পার্ট অফ দি ম্যাঙ্গোজ ব্যাড। তাহলে কি বহুবচন সংখ্যা প্রকাশ করছে, কাজে বির জায়গায় আমরা আর দেব। আমরা জানি বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, এটা কিন্তু আমরা জানি। দেখো, অল্প সময়ের মধ্যে আমাদের আজকের পর্বটা শেষ হয়ে গেল। আমরা আসছি সর্বশেষ সূত্র, 3 নম্বর সূত্রে আসছি। বন্ধুরা ধীরে ধীরে ঠান্ডা মাথায় পড়তেছেন, ঠান্ডা মাথায় পড়াশোনা করতেছেন আর ভিডিও দেখছেন, এই আশা নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা হচ্ছে। 3 নম্বর সূত্রে আসি। ইচ যদি কখনো প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে, তখন ভার্বটি প্লুরাল হতে হয়, প্লুরাল ভার্ব নিতে হয়। যেমন দি পিপলস, এর বহুবচন ইচ, এটাকে নির্দেশ করছে। ইচ যতগুলো বাচ্চা আছে তাদের মধ্যে বাচ্চাগুলো কি, এই হ্যাভ টু টেক দি কম্পিটিশন, এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, এরকম কিছু বোঝানো হচ্ছে। তাহলে কি হলো, দ্য পিউপিলস ইট। এখানে কি হলো, এটা বহুবচনকে নির্দেশ করার কারণে হ্যাভ ভার্বকে আমরা হ্যাভ ভার্বকে আমরা প্লুরাল ফর্ম করে দেব, বহুবচনীয় রূপ ধারণ করাই দেব। তাহলে আমরা দেখলাম ইচ যদি বহুবচনকে নির্দেশ করে, ইচ যদি প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে, তাহলে কিন্তু আমরা জানি ভার্বটাকে প্লুরাল করে দিতে হবে, কারণ এর আগে ইচ দিয়ে অনেকগুলো সূত্র আলোচনা হয়েছে। আমরা ইচের পরে ভার্বের সিঙ্গুলার ফর্ম করেছি, সেটা যেন মাথায় কখনো ঘুরপাক না খায়, এই জন্য বিষয়টা তুলে ধরা হলো। তো বন্ধুরা, আজকে শর্ট ভিডিও, ছোট্ট একটি ভিডিও আপনাদের সৌজন্যে শুরু করা হলো।
আমরা ভার্বের প্লুরাল ফর্ম নিয়ে আমরা আলোচনা শুরু করে দিয়েছি। আজকে ভার্বের প্লুরাল ফর্মের শুরুতে প্রথম পর্বে আপনাকে সাধুবাদ জানিয়ে আগামী পর্বে আপনার সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। সেই প্রত্যাশা নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি। আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।